ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেট একাডেমি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ইউজিসি এনটিএ নেট পেপার 1 এর ইউনিট 4, যেটা কমিউনিকেশনস। কমিউনিকেশনস বলতে আমরা সাধারণত এক কথায় কি বুঝি? যোগাযোগ এর বাংলা মানে, যার অর্থ একে অপরের সঙ্গে কিছু তথ্য আদান প্রদান করা। অর্থাৎ আমি আরেকজনকে কিছু তথ্য দিলাম, সে আমাকে কিছু তথ্য প্রেরণ করলো ফিডব্যাক পদ্ধতির মাধ্যমে। এটা একটা সাধারণ কমিউনিকেশন আমরা বলে থাকি, বা এটা একটা যোগাযোগ হিসাবে আমরা মনে করে থাকি। কি হয়, আমরা তো সমাজবদ্ধ জীব, তো স্বাভাবিকভাবেই সমাজবদ্ধ জীব হিসেবে সমাজে বেঁচে থাকতে হলে আমাদের সবসময় কমিউনিকেশন করতে হয়। সে একজনের সাথে একজনের কমিউনিকেশন হোক, বা একজনের সাথে অনেকজনের কমিউনিকেশন হোক, বিভিন্ন রকম কমিউনিকেশন আমরা করে থাকি। এই কমিউনিকেশন করতে গেলে মেনলি কি হয়, মানে কমিউনিকেশন আসলে কি হয়, সেটা হচ্ছে আমরা কি প্রত্যেক মানুষই কিছু না কিছু নিজেদের চিন্তা ভাবনা, কিছু ধারণা, কিছু অনুভূতি অন্যদের সঙ্গে ভাগ করে নিতে চাই। অর্থাৎ আমার কি মধ্যে যা ঘটছে, আমি কি জানি, আমি কি বুঝি, আমার কাছে কি তথ্য আছে, সেটা আমি অন্যজনের মধ্যে সঞ্চারিত করব, ট্রান্সফার করব। এবং ওই ট্রান্সফার ইনফরমেশনটা, তথ্যগুলো বা আমার চিন্তা ভাবনা বা অনুভূতিগুলো অপর ব্যক্তি যাকে আমি ট্রান্সফার করলাম সে গ্রহণ করবে, এবং প্রত্যুত্তরে আমাকে আবার যথাসময়ে ফিডব্যাক করবে। এভাবেই প্রকৃত কমিউনিকেশনটা হয়, এবং এটাকে সাধারণত ইফেক্টিভ কমিউনিকেশন যে ব্যাপারটা থাকে, এটাকে ইফেক্টিভ কমিউনিকেশন বলা হয়। কমিউনিকেশন বলতে আমরা সাধারণত যা বুঝি তা হলো, আচ্ছা আগে বলে নিই আমরা এখানে কি আলোচনা করব। কমিউনিকেশন, হোয়াট ইজ কমিউনিকেশন, কমিউনিকেশন কি বা বলতে কি বুঝি আমরা, কমিউনিকেশন প্রক্রিয়া কি, অর্থাৎ কিভাবে কি প্রসেসে একটা কমিউনিকেশন চলে ফ্রম বিগিনিং টু এন্ড। কমিউনিকেশন টাইপস, কি কি ধরনের কমিউনিকেশন হয়, যোগাযোগ হয়, সেটা একটু দেখব। লেভেলস অফ কমিউনিকেশন দেখব। কমিউনিকেশন ব্যারিয়ার্স, অর্থাৎ যোগাযোগ যে কোনো কাজের ক্ষেত্রেই হোক, বা আমাদের যে কোনো যোগাযোগ ঘটনার পরিপ্রেক্ষিতে হোক, আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের বাধা থেকেই যায়। সুতরাং যোগাযোগ মাধ্যমে একটা তার থেকে ব্যতিক্রম নয়, তার মধ্যেও, যোগাযোগের মধ্যেও প্রচুর কিছু সমস্যা সৃষ্টি হয়, বাধা আসে, সেগুলো আমরা একটু দেখব। এবং টুলস অফ ইফেক্টিভ কমিউনিকেশন, এবং সক্রিয় এবং খুব ভালো প্রভাবিত যোগাযোগ করার জন্য কি কি প্রয়োজন হয় সেটা একটু দেখে নেব। আমি একটু আগেই বললাম যে কমিউনিকেশন মিনস ট্রান্সফার অফ সাম ইনফরমেশনস, ট্রান্সফার অফ সাম ফিলিংস, ট্রান্সফার অফ সাম থিঙ্কিং ইনফরমেশনস। অর্থাৎ আমার কি চিন্তা ভাবনা, আমার কি আবেগ, আমার কি অনুভূতি, ধারণা, তথ্য আমি অন্যজনের কাছে, অন্য ব্যক্তির কাছে বা অন্য মানুষদের কাছে ট্রান্সফার করব, পাঠাবো, এবং সেও যথাসময়ে সে বিষয়টাকে বুঝে আন্ডারস্ট্যান্ড করে আমাকে প্রত্যুত্তরে জবাব দেবে, অর্থাৎ ফিডব্যাক দেবে। এবার একটু সাধারণ একটু আহ, তথ্যগত ভাষায় কি বোঝায় এডুকেশন, কমিউনিকেশন বলতে, সেটা একটু দেখে নিই। Communication is defined as the process of passing information and understanding from the one person to another. It is essentially a bridge of meaning between people. অর্থাৎ বলতে চেয়েছে যে ইনফরমেশন, তথ্য এবং বোঝা, এই বিষয়গুলো একজন ব্যক্তির থেকে আরেকজন ব্যক্তির কাছে কি হচ্ছে, পাসিং হচ্ছে, চলছে। একজন থেকে আরেকজন যাচ্ছে, আরেকজন থেকে আরেকজন যাচ্ছে, এটা হচ্ছে তথ্য এবং ইনফরমেশন গুলো যাচ্ছে। এবং এটা কি করে, এটা যেই ইনফরমেশন গুলো আমি দিচ্ছি অন্য একজন ব্যক্তিকে প্রেরণ করছি আমি প্রেরক হিসেবে, সে গ্রহণ করছে গ্রাহক হিসেবে, এই যে ঘটছে বিষয়টা, ঘটনাটা ঘটছে, সেটা একটা বীজ তৈরি করছে, সংঘবদ্ধ বা একটা সমন্বয় তৈরি করছে।
এটাকে একটা কমিউনিকেশন বা যোগাযোগ আমরা বলতে পারি। All communication is essentially sharing of information or some message. Communication is the most important of our social activity. অর্থাৎ without sharing the information or some message or some thinking or some um, feelings, কমিউনিকেশন হয় না। মানে কমিউনিকেশন মানেই কিছু একটা আদান প্রদান হবে, কিছু একটা শেয়ারিং হবে, সে সাম মেসেজ হতে পারে, সাম ইনফরমেশন হতে পারে। কমিউনিকেশনসটা কিন্তু আমরা সোশ্যাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে খুবই প্রযোজ্য। কারণ আমরা যদি একটা নেতা, আমরা কোনো নেতাকে আমরা ধরে নিই, এই যে সামাজিক বিভিন্ন নেতা, পলিটিক্যাল নেতা, রাজনৈতিক নেতা, এই নেতাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স থাকা প্রয়োজন, সেটা হচ্ছে কমিউনিকেশন। মানে তারা যেহেতু সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, বিশাল সংখ্যক এক জনগণের সাথে তারা নিয়তই যোগাযোগ করে, নিয়তই কথাবার্তা বলে, নিয়তই মিটিং মিছিল করে, সুতরাং এই মিটিং মিছিল করার জন্য সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নেতাদের থাকা প্রয়োজন, সেটা হচ্ছে কমিউনিকেশন পাওয়ার অ্যান্ড অলসো ইফেক্টিভ কমিউনিকেশন। উইদাউট ইফেক্টিভ কমিউনিকেশন কোনোভাবেই কোনোভাবেই সে নেতৃত্ব তার বজায় রাখতে পারবে না। অর্থাৎ আমরা বলতে পারি সোশ্যাল অ্যাক্টিভিটিস এর ক্ষেত্রে, সোশ্যাল কার্যক্রমের ক্ষেত্রে কমিউনিকেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যোগাযোগ মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উই ক্যান ক্লাসিফাই কমিউনিকেশন অ্যাজ ইন্টারপার্সোনাল, intrapersonal, group communication, meta communications, upward, downward, lateral, diagonal, formal, informal, oral, written and non-verbal communication। অর্থাৎ আমরা বিভিন্ন ভাবে কমিউনিকেশন করতে পারি। আমি নিজের সাথে করতে পারি ইন্ট্রাপার্সোনাল, অপরের সাথে করতে পারি ইন্টারপার্সোনাল, বিভিন্ন দলের সামগ্রীতে অর্থাৎ গ্রুপ করে করতে পারি, সেটা হবে নিজের আত্মার সঙ্গে করতে পারি অর্থাৎ নিজে নিজে, এবং আপওয়ার্ড ডাউনওয়ার্ড হতে পারে, আমার পিয়ার গ্রুপের সাথে হতে পারে, বিভিন্ন সমস্যা সমাধান করার মাধ্যমে হতে পারে, নিয়ন্ত্রণ পদ্ধতিতে, অনিয়ন্ত্রিত পদ্ধতিতে, ভার্বালি, নন ভার্বালি, বিভিন্ন ভাবে আমরা যোগাযোগ মাধ্যম নিয়তই করে থাকি। এখানেও আবারও একটা মিনিং দেওয়া আছে, কমিউনিকেশন শব্দটা কোথা থেকে এসছে, এটা অনেকবার নেট পরীক্ষাতে দেখা গেছে যে কমিউনিকেশন শব্দটি কোথা থেকে এসছে, মানে কি শব্দ একটু দেখে নেবো। ইট ইজ ডিরাইভড ফ্রম ল্যাটিন ওয়ার্ড কমিউনিস অ্যান্ড কমিউনিকেয়ার। এই দুটি শব্দ ল্যাটিন শব্দ, যেটা কমিউনিস অ্যান্ড কমিউনিকেয়ার থেকে কমিউনিকেশন শব্দটি এসছে, যার মানে হচ্ছে টু মেক কমন। ওকে, thus communication means to make common facts, information, thought and requirements. Communication therefore is the exchange of thought, messages, information etc. by way to speech, signal in writing. অর্থাৎ বিভিন্ন ভাবে আমরা কমিউনিকেশন করতে পারি, ভার্বালি ভাষাগত, নন ভার্বালি সিগন্যালগত অথবা অভাষাগত বা ভাষাহীন, এবং লিখে। ঠিক আছে, এবং এই ধরনের বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমরা কি করি, আমাদের থট, আমাদের ইনফরমেশন, আমাদের মেসেজ গুলো একজনের থেকে আরেকজন ব্যক্তির কাছে পৌঁছে দিই। কমিউনিকেশন ইজ টু ওয়ে প্রসেস অফকোর্স, মানে মেনলি মিনিমাম ক্রাইটেরিয়া অফ কমিউনিকেশন ইজ কল্ড ইট ইজ টু ওয়ে প্রসেস, যেখানে কি হবে, ওয়ার্ক ওয়েল উইথ ট্রুথ, this helps to confirm that intent message has been successful। অর্থাৎ আমি একজনের কাছে যোগাযোগ করছি, একজনের সাথে আমার একটা চিন্তা ভাবনা, ইনফরমেশন তাকে আমি প্রদান করলাম, প্রেরিত করলাম বা প্রেরক করলাম, এবং সে একটা চ্যানেলের মাধ্যমে, সে নন ভার্বালি বা ভার্বালি চ্যানেলের মাধ্যমে সেটাকে গ্রহণ করলো এবং যথাসময়ে সেটা ফিডব্যাক দিল, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো যে কমিউনিকেশনের যে এথিক্যাল পদ্ধতিগুলো থাকে, এথিক্যাল মেথড থাকে, অর্থাৎ এটা ইন্টেন্ট মেসেজ হ্যাজ বিন সাকসেসফুল। অর্থাৎ আমি কমিউনিকেশন কারোর সাথে করছি, সেই কমিউনিকেশনটা তখনই সাকসেস হবে, যোগাযোগটা তখনই সাকসেস হবে যখন ওই অপর ব্যক্তি যার সাথে আমি যোগাযোগ করছি, সেই ব্যক্তি আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পেরে সঠিক সময়ে ফিডব্যাক দিয়েছে, তাহলে সেটাকে আমরা কমিউনিকেশন বলবো। বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ডেফিনেশনস করেছেন, জিজি ব্রাউন বলেছেন, মেয়র বলেছেন, পিটার লিটল বলেছেন, সামার বলেছেন, বিভিন্ন রকম ব্যক্তি বিভিন্ন রকম বলেছেন।
অ্যাডমিনিস্ট্রেটিভ কমিউনিকেশন আমরা একটা কনসেপ্ট আছে, প্রশাসনিক যোগাযোগ, যেটা একটু দেখে নেব। Administrative communication is a process which involves the transmission and accurate replications of ideas ensured by feedback for the purpose of eliciting actions which will accomplish organization goal. অর্থাৎ যে কোনো একটা প্রতিষ্ঠানের প্রশাসনিক কমিউনিকেশন বলতে কি বোঝায়? যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রত্যেকটা কাজেরই তো একটা নির্দিষ্ট অবজেক্টিভস বা গোল থাকে, বা লক্ষ্য থাকে, যে আমরা যেগুলোকে আমরা ভিশন এবং মিশন বলে থাকি, তাই না? এবার ভিশন কি? ভিশন যেই দৃষ্টিভঙ্গিতে আমরা যাচ্ছি, এবং মিশন হচ্ছে আলটিমেট যেখানে আমাকে যেতে হবে। অর্থাৎ প্রশাসনিক কমিউনিকেশন হলো এই যে অর্গানাইজেশন, প্রতিষ্ঠানের জন্য যে লক্ষ্য নির্দিষ্ট করা আছে সেগুলো সঠিকভাবে রেপ্লিকেশন হচ্ছে কিনা এবং সঠিকভাবে ফিডব্যাক হচ্ছে কিনা, সঠিকভাবে সেগুলো পরিপূরণ হচ্ছে কিনা, তাহলেই কিন্তু প্রশাসনিক যোগাযোগটা সম্পূর্ণ হবে। অর্থাৎ আলটিমেট গোলটাকে আমরা পূরণ করতে হবে, পরিপূরণ করতে হবে। এক কথায় কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি একটু দেখে নিই। এক কথায় কমিউনিকেশন বলতে আমরা বুঝি যে ইট ইজ এ প্রসেস অফ এক্সচেঞ্জিং। কি এক্সচেঞ্জ হয়? এটা একটা প্রক্রিয়া যেটা এক্সচেঞ্জ হয়। কি? ইনফরমেশন এক্সচেঞ্জ হয়, আইডিয়াস, থট, ফিলিংস, অনুভূতি, ইমোশনস, প্রক্ষোভ, স্পিচ কিছু কথাবার্তা, কিছু বিষয়, সিগন্যালস কিছু নন ভার্বাল কমিউনিকেশনস হয় ভাষাবিহীন, রাইটিং অর্থাৎ কিছু লিখিত কমিউনিকেশন হতে পারে, এবং বিহেভিয়ার এবং আচরণমূলক কিছু গেস্টার্স কমিউনিকেশন হতে পারে। সুতরাং এক কথা, ইট ইজ এ প্রসেস which transfer to a man to other man is information, ideas, thought, feelings, emotions, speech, signals, reading, writing, and behavior. Okay. কিছু কিছু এলিমেন্টস রয়েছে কমিউনিকেশনে, কিছু কিছু উপাদান রয়েছে, সেগুলো একটু দেখে নেব। কি প্রথমে কি রয়েছে? কমিউনিকেটর। অবশ্যই কমিউনিকেশনের ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে কমিউনিকেটর থাকতে হবে, অর্থাৎ প্রেরক থাকতে হবে। আমি কমিউনিকেশন করতে চাই, সুতরাং আমি অ্যাজ এ কমিউনিকেটর, প্রেরক। ওকে। এবার কমিউনিকেশন করতে গেলে আমাকে তো কিছু তো একটা ট্রান্সফার করতে হবে। কি ট্রান্সফার করবে? মেসেজ or information. So message is vital point. মেসেজ থাকতে হবে। ট্রান্সমিশনস অবশ্যই যে কোনো বিষয়কে আমার কমিউনিকেটর অ্যাজ এ আমি প্রেরক, কমিউনিকেশন প্রেরক, যোগাযোগ আমি প্রেরক, সেক্ষেত্রে আমার কাছে মেসেজ আছে কিন্তু আমি ট্রান্সফার করলাম না, তাহলে কি করে কমিউনিকেশনটা সম্পূর্ণ হবে? অর্থাৎ ট্রান্সমিশন করতে হবে। চ্যানেল, কিসের মাধ্যমে, কিভাবে, লিখে লেখার মাধ্যমে, কিছু ভাষাগত মাধ্যমে, কিছু ভাষাবিহীন মাধ্যমে, কিভাবে আমি কমিউনিকেশন করব, কি চ্যানেলের মাধ্যমে, কি মাধ্যমের মাধ্যমে, এটা আমাকে দেখতে হবে। রিসিভার, অবশ্যই কমিউনিকেশনের মধ্যে যে একজন প্রেরক যেমন রয়েছে, এবং কমিউনিকেশনটা তখনই সাকসেস হবে যখন গ্রাহক সে বিষয়টা, কমিউনিকেশনের যোগাযোগের ওই ইনফরমেশনটা, মেসেজটা গ্রহণ করবে এবং সঠিক সময়ে রেসপন্স করবে, রিপ্লাই করবে। দ্যাটস কল এ ইফেক্টিভ কমিউনিকেশন। তার মানে কমিউনিকেশনের সাধারণত এই মোটামুটি এই কয়েকটা এলিমেন্টস আমরা দেখতে পাই, যার মধ্যে রয়েছে কমিউনিকেটর, মেসেজ, ট্রান্সমিশন, চ্যানেল, রিসিভার অ্যান্ড রেসপন্স, যেটাকে আমরা ফিডব্যাক বলে থাকি, রেসপন্স। ওকে, দেখে নেব কমিউনিকেশন প্রসেসটা ঠিক কিভাবে ঘটে। একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে প্রথমে কি হয়, সেন্ডার অর্থাৎ প্রেরক, যে কমিউনিকেশন যার থেকে শুরু হচ্ছে, যে কমিউনিকেশন করতে চাইছে, সেন্ডার। এবং সেই সেন্ডার কি করছে, মেসেজটাকে বিভিন্ন রকম ভাবে এনকোড করছে। মেসেজটা কিরকম ভাবে হতে, সেটা গেস্টার্স হতে পারে, কিছু ভাষাবিহীন হতে পারে, ভাষাগত হতে পারে, সিগন্যাল টাইপস হতে পারে, লিখে হতে পারে, যেইভাবেই হোক বিষয়টাকে এনকোড করছে, ইনক্লুড করছে, এনক্রিপ্ট করছে। এবং কিসের মাধ্যমে ওই মেসেজটা পাঠাবে সেটা ঠিক করছে। এবং তারপরে কি হচ্ছে, রিসিভার যে রিসিভ করবে তার আগে সেই মেসেজটাকে ডিকোড করছে, অর্থাৎ যেই মেসেজটাতে একটা বিভিন্ন মাধ্যমে প্রয়োগ করা হয়েছে, এনকোড করা হয়েছে, সেই মাধ্যমটাকে বোঝার চেষ্টা করছে এবং তারপরে সে রিসিভ করছে। এবং এর মাঝে আমরা দেখতে পাচ্ছি যে চ্যানেল, এনকোডার, মেসেজ এবং চ্যানেল এবং ডিকোডারের মধ্যে কোনো নয়েজ সিস্টেম, বিভিন্ন ধরনের ব্যারিয়ার সিস্টেম, ব্যারিয়ার্স গুলো আমরা পড়বো, কি কি প্রবলেমস হয় কমিউনিকেশনের চ্যানেলের ক্ষেত্রে, এনকোড এবং ডিকোডের ক্ষেত্রে। এবং যখন রিসিভার
যখন কমিউনিকেশনে ইনফরমেশনটা সেন্ডার যখন করলো, পাঠালো, তখন যখন রিসিভার সেটাকে গ্রহণ করলো এবং রিসিভার তার সেন্ডারের ইন্টেন্ট যদি বুঝতে পারে, অর্থাৎ কি বলতে চাইছে কমিউনিকেশনের মাধ্যমে, কি যোগাযোগের মাধ্যমে কি কনসেপ্ট আছে, সেটা যদি বুঝতে পারে এবং সঠিকভাবে সে আবার সেটাকে চ্যানেলের মাধ্যমে সেন্ডারের কাছে পাঠাবে। সেক্ষেত্রে রিসিভার হয়ে যাবে সেন্ডার, ডিকোড হয়ে যাবে এনকোড চ্যানেল, সেন্ডার হয়ে যাবে রিসিভার এবং এনকোড হয়ে যাবে ডিকোড, উল্টো হয়ে যাবে আর কি। এইভাবে একটা প্রসেসে কমিউনিকেশনটা সম্পূর্ণ হয়। একটা সার্কেলের মাধ্যমে কমিউনিকেশনকে দেখানো হয়েছে। এখানে বিভিন্ন ধরনের দেখতেই পাচ্ছেন যে প্রথমে সেন্ডার, ঠিক আছে, প্রথমে সেন্ডার একটা মেসেজ কি সেন্ড করছে, একটা মেসেজ সেন্ড করছে কিভাবে, এনকোড করে। তারপরে একটা চ্যানেল আসছে, চ্যানেলের মাধ্যমে যে মাধ্যমের মাধ্যমে, অর্থাৎ যেই পদ্ধতির মাধ্যমে সেন্ডার মেসেজটাকে পাঠাচ্ছে সেটা চ্যানেল। তারপরে রিসিভার রিসিভ করছে, তারপরে কি করছে, রিসিভার ডিকোড করছে, ডিকোড করে বোঝার চেষ্টা করছে, বুঝে ফিডব্যাক দিচ্ছে। কিভাবে ফিডব্যাক দিচ্ছে, আবার সে চ্যানেলের মাধ্যমে ফিডব্যাক দিচ্ছে, যেভাবে ভাষাগত কি অভাষাগত বা লিখে, যেভাবেই হোক চ্যানেলের মাধ্যমে সেটাকে ফিডব্যাক দিচ্ছে এবং তারপরে আবার সেন্ডারের কাছে আসছে। এর মাঝে যে সমস্ত প্রবলেম গুলো ঘটে, বিভিন্ন ধরনের বেরিয়ার্স নয়েজ দেখা যায়, সমস্যাগুলো, সেগুলো হচ্ছে এইভাবে ঘটে। অর্থাৎ প্রসেস অফ কমিউনিকেশন বলতে একটা সার্কেল, যেখানে সেন্ডার মেসেজ, চ্যানেল, রিসিভার, তারপর রিসিভারের পরে রিসিভার ফিডব্যাক দিচ্ছে চ্যানেলের মাধ্যমে, আবার সেন্ডারের কাছে পৌঁছাচ্ছে। এইভাবে একটা ইফেক্টিভ কমিউনিকেশন ঘটছে। এগুলো এলিমেন্টস গুলোই অনেকটা এখানে দেওয়া আছে, আইডিয়াস, সেন্ডার, মেসেজ, তারপরে ডিকোড করছে। প্রথমে একটা কনসেপ্ট করা হয়, যেটা সেন্ডার, একটা কনসেপ্ট তো প্রথমে ক্যারি করতে হয়, আইডেন্টিফাই করতে হয়, যেটা অ্যাকচুয়ালি সেন্ডার সেন্ড করবে মেসেজ হিসেবে। প্রথমে আইডিয়াস, আমি যে এই মানে এই বিষয়ের উপর আমি যোগাযোগ করব, আইডিয়া। সেন্ডার, সেন্ডার যে আমি হচ্ছে আমি অ্যাজ এ, যেহেতু আমি যোগাযোগ করব প্রথমে, সুতরাং আমি অ্যাজ এ সেন্ডার কি যোগাযোগ, কি মানে কি যোগাযোগ করব কি দিয়ে, সেটা হচ্ছে মেসেজ, মেসেজের মাধ্যমে সেটাকে প্রথমে এনকোড করব, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এনকোড করব, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, বিভিন্ন সিম্বলিক মাধ্যমে হতে পারে, ওয়ার্ড মাধ্যমে হতে, পিকচারের মাধ্যমে এনকোড করব এবং সেগুলো একটা চ্যানেল বা মিডিয়ামের মাধ্যমে তাদের কাছে পাঠাবো। সেটা আহ, ভাষাগত হোক বা ফোনের মাধ্যমে, ভাষাগত অভাষাগত, ফোনের মাধ্যমে হতে পারে, লেটারের মাধ্যমে হতে পারে, লিখে হতে পারে, কুরিয়ার হতে মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, ওরাল মেসেজের মাধ্যমে, বিভিন্ন ধরনের ভাবে আমরা পাঠাতে পারি। এবং তারপর রিসিভার সেটাকে গ্রহণ করবে, ডিকোড করবে, বোঝার চেষ্টা করবে কি অ্যাকচুয়ালি বলতে চেয়েছে সেন্ডার, এবং তারপরে ফিডব্যাক দেবে। এটা এলিমেন্টস অফ বেসিক কমিউনিকেশন অর ইফেক্টিভ কমিউনিকেশন। এবার হচ্ছে দেখি এই বিষয়টা হচ্ছে অনেকটা ওইটাই, এটা আর খুব একটা আলোচনা করলাম না, এলিমেন্টস গুলো এখানে লেখা। টাইপস অফ কমিউনিকেশন, মেইনলি টু টাইপস অফ কমিউনিকেশন হয়। তার মধ্যে প্রথম হচ্ছে ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ ভাষাগত এবং ভাষাবিহীন। ক্লাসিফিকেশন অফ কমিউনিকেশন, এই বিভিন্ন বেসড অন হুম দি মেসেজ অ্যাড্রেসড, এইভাবে বিভিন্ন ধরনের আরো কমিউনিকেশন হয় বিভিন্ন ধরনের। যেমন ইন্ট্রাপার্সোনাল কমিউনিকেশন, অর্থাৎ নিজের প্রতি, নিজের সঙ্গে, ইট ইজ টকিং টু ওয়ান সেলফ ইন ওয়ানস ওন মাইন্ড, অর্থাৎ নিজের সঙ্গে নিজে কমিউনিকেশন করা, যোগাযোগ করা, আত্মযোগাযোগ বলা হয়, আত্মব্যক্তিগত বা আন্তঃব্যক্তিগত যাই বলুন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, একজনের মানে মেনলি মিনিমাম 2% অফ কমিউনিকেশন ইজ কল্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, যেটাকে ডায়োরেক্টিক কমিউনিকেশনও বলা হয়। গ্রুপ কমিউনিকেশন, অর্থাৎ বিভিন্ন বড় একটা গোষ্ঠী, বড় একটা দলের সাথে কমিউনিকেশন করা, সেটা এক ধরনের কমিউনিকেশনের মধ্যে পড়ে। এরপরে রয়েছে মাস কমিউনিকেশন, অর্থাৎ গণ বা বিভিন্ন ধরনের মাধ্যম, বড় মাধ্যম, সেটা নিউজ পেপারের মাধ্যমে হতে পারে, রেডিওর মাধ্যমে হতে পারে, টেলিভিশনের মাধ্যমে হতে পারে, বিভিন্ন ধরনের মাধ্যম, বড় বড় মাস কমিউনিকেশন গণমাধ্যমের মাধ্যমে এই ধরনের কমিউনিকেশন হতে পারে। আর কি হতে পারে, ভার্বাল কমিউনিকেশন হতে পারে, যেটা একটু আগেই বললাম, বিভিন্ন ধরনের ওয়ার্ড, রিটেন এবং স্পোকেন গত বিভিন্ন ধরনের কমিউনিকেশন হতে পারে।
নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে বিভিন্ন ধরনের সাইন কমিউনিকেশন বা গেস্টার্স যেটাকে বলে, মুভমেন্ট কমিউনিকেশন অ্যাকশন করে, বিভিন্ন ধরনের হাত পা নাড়িয়ে, অবজেক্ট কমিউনিকেশন বিভিন্ন পিকচার দেখিয়ে, ক্লোথস দেখিয়ে, বিভিন্ন ধরনের কমিউনিকেশন হতে পারে। মেটা কমিউনিকেশন, মেটা কমিউনিকেশনটা কি? হেয়ার the speaker's choice to words unintentionally communicates something more than what the actual words state. For example, a flattering remark like I have never seen you smartly dressed could also mean that the regular attire for the listener needed improvement. Okay. ফর্মাল কমিউনিকেশন কিরকম হতে পারে? নিয়ন্ত্রিত, কোনো একটা নির্দিষ্ট নিয়ম থাকবে যেখানে কমিউনিকেটর থাকবে, সেন্ডার থাকবে, একটা চ্যানেল থাকবে, সে ডিকোড করবে, নির্দিষ্ট একটা প্রাতিষ্ঠানিক বেসিক্যালি ফর্মাল কমিউনিকেশন মানে একটা প্রাতিষ্ঠানিক, যেখানে কি হবে মেনলি প্রাতিষ্ঠানিক কমিউনিকেশনটা ডাউনওয়ার্ড কমিউনিকেশন হয়, যেখানে উপরে একজন ধরুন একজন ম্যানেজার থাকলো এবং ম্যানেজারের পরে তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে কর্মচারী, তারপরে আরো নিচে তাদের কর্মচারী, লেবার। সুতরাং এইভাবে আপওয়ার্ড ডাউনওয়ার্ড একটা কমিউনিকেশন, সেটা হচ্ছে ফর্মাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে ইনফর্মাল কমিউনিকেশন, যেখানে এটা অনেকটা অনিয়ন্ত্রিত, যেখানে খুব একটা ইয়ের ব্যাপার নেই, অর্থাৎ প্রত্যেকের সমান, যেটা ডিরেকশনাল বা হরাইজন্টাল কমিউনিকেশন নামে পরিচিত। ঠিক আছে, প্রত্যেকের সমান, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে সবাই সবাই কথা বলতে পারে, সবাই সবার সাথে আলোচনা করতে পারে, ইনফর্মাল কমিউনিকেশন অনিয়ন্ত্রিত। ডাউনওয়ার্ড কমিউনিকেশন একটু আগেই বললাম, এটা ফর্মাল কমিউনিকেশনের মতন, যেখানে ওপর থেকে একটা কমিউনিকেশন নিচের দিকে নামে, অর্থাৎ টপ টু বটম। ডাউনওয়ার্ড কমিউনিকেশন যেখানে কি একটা অর্গানাইজেশন যদি আমরা ধরি, সেখানে কি একটা ওপরে একজন ম্যানেজার থাকে, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সাব ম্যানেজার, তারপরে বিভিন্ন ধরনের কর্মচারী, তারপরে লেবার, এইভাবে একটা ডাউনওয়ার্ড কমিউনিকেশন। আপওয়ার্ড কমিউনিকেশনটা ডাউনওয়ার্ড কমিউনিকেশনের উল্টো, যেখানে প্রথমে একটা লেবার, তারপরে তো একটা তার উপরে একজন কর্মচারী, তার উপরে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে ম্যানেজার, এইভাবে কমিউনিকেশনটা হয়, অর্থাৎ বটম টু আপ, সরি বটম টু টপ, এই ধরনের কমিউনিকেশন হায়ারার্কিক্যাল কমিউনিকেশন বলা। লেটারাল কমিউনিকেশনটা হচ্ছে অনেকটা পিয়ার গ্রুপ কমিউনিকেশনের মতো, যেখানে একই সমবয়সী বা একই পদাধিকার, অর্থাৎ একই তাদের যোগ্যতা বা একই তাদের ইয়ে কি বলে মান্থলি ইনকাম, এই ধরনের কমিউনিকেশন, যেটা অনেকটা ল্যাটারাল বা হরাইজন্টাল কমিউনিকেশন বলে, যেখানে সবার গুরুত্ব সমান। অর্থাৎ হোয়েন কমিউনিকেশন টেক্স প্লেস বিটুইন টু অর মোর পার্সন হু আর সাবঅর্ডিনেটস ওয়ার্কিং আন্ডার দি সেম পার্সন, অর্থাৎ একই ধরনের সমগোষ্ঠীর মধ্যে কাজ করে, অর দোজ হু আর ওয়ার্কিং ইন সেম লেভেল, একই সমান লেভেলে কাজ করে, বা পিয়ার কমিউনিকেশন বলা হয়, যেটাকে আমরা হরাইজন্টাল কমিউনিকেশন বলতে পারি। ডায়াগোনাল কমিউনিকেশন কি? ডায়াগোনাল বা ক্রসওয়াইজ কমিউনিকেশন ইনক্লুডস ফ্লো অফ ইনফরমেশন among person at different level who have no direct reporting relationship. অর্থাৎ এখানে ক্রসওয়াইজ কমিউনিকেশন, অর্থাৎ ধরুন একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান, যেখানে একটা লেবার সরাসরি কখনোই ম্যানেজারের সাথে, মেন যে পদে থাকে উপরে, তার সাথে কখনোই ডিরেক্টলি যোগাযোগ করতে পারে না। বিভিন্ন ধরনের ভাগ হয়ে মাঝখানে অনেক ব্যক্তি থাকে, যেখানে তাদের কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে, তারা চ্যানেল হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে কি বলেছে, অ্যাজ এ এক্সাম্পল হিসাবে, দি কমিউনিকেশন বিটুইন দি ট্রেনার, সুপারভাইজার অ্যান্ড মার্কেটিং ম্যানেজার রিগার্ডিং দি ট্রেনার অফ এ ফিউ এমপ্লয়িজ অফ মার্কেটিং ডিপার্টমেন্ট ইজ ডায়াগোনাল কমিউনিকেশন। ওকে। ভার্বাল কমিউনিকেশন, এখানে আবার একই করা আছে। ভার্বাল কমিউনিকেশনও দু রকম হতে পারে, একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন, এটা রিটেন কমিউনিকেশন। ওরাল কমিউনিকেশনের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের কথা এখানে উল্লেখ করা হয়েছে। রিটেন কমিউনিকেশনের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ। নর্মাল কমিউনিকেশন মানে বিভিন্ন গেস্টার্স, বডি ল্যাঙ্গুয়েজ, পোস্টার্স, টোন অফ ভয়েস, ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কমিউনিকেশন করে থাকি। নর্মাল কমিউনিকেশন ইজ অল অ্যাবাউট দি বডি ল্যাঙ্গুয়েজ অফ স্পিকার, অর্থাৎ আমরা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়ার মাধ্যমে, আমরা বিভিন্ন ধরনের বা মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা সাধারণত নর্মাল বা ভাষাবিহীন কমিউনিকেশন বা যোগাযোগ করে থাকি। ঠিক আছে।
লেভেল অফ কমিউনিকেশন বলতে এখানে সাধারণত যেটা বোঝাচ্ছি ইন্ট্রাপার্সোনাল এবং ইন্টারপার্সোনাল করা বলে। ইন্টারপার্সোনাল হচ্ছে নিজের সম্বন্ধে, নিজের সাথে নিজের যোগাযোগ। ইট ইজ এ বেসিস অফ ইয়ার ফিলিংস, বায়াসেস, প্রিজুডিসেস অ্যান্ড বিলিভস। এক্সাম্পল আর হোয়েন ইউ মেক এনি কাইন্ড অফ ডিসিশন, হোয়াট টু ইট or where, when you think about something, what you want to do on the weekend, or when you think about another person. ওকে, অর্থাৎ নিজের সাথে নিজের যোগাযোগ। ইন্টারপার্সোনালটা কি? ইন্টারপার্সোনালটা হচ্ছে উল্টো, অর্থাৎ একজনের সাথে আরেকজনের যোগাযোগ, অর্থাৎ কমিউনিকেশন বিটুইন টু পিপল বাট ক্যান ইনভলভ মোর ইন ইনফর্মাল conversation. Example are when you are talking to your friend, a teacher and students discussing an assignment, a patient and a doctor discussing a treatment, a manager and a potential employee during the interview। অর্থাৎ একজনের সাথে আরেকজনের যোগাযোগ, ইন্টারপার্সোনাল যোগাযোগ। স্মল গ্রুপ, এটা হচ্ছে অনেকটা হচ্ছে এক্সাম্পল বলা যেতে পারে you would be a group planning a surprise birthday party for someone। অর্থাৎ a team working together on a project। তাহলে একটা ছোট গ্রুপ, 3-4 জন কি 5-6 জনের একটা ছোট গ্রুপ যারা একসাথে কমিউনিকেশন যোগাযোগ করবে, সেটা বিভিন্ন পড়াশোনার দিক থেকে বিভিন্ন প্রজেক্ট তৈরি করার ক্ষেত্রে হতে পারে, বা বিভিন্ন ধরনের ব্যক্তিগত অনুষ্ঠানে বিষয়গত হতে পারে। ছোট দলের মধ্যে যোগাযোগ। ওয়ান টু গ্রুপ বলতে একজন গ্রুপ, একজন স্পিকার বা একজন নেতা বিভিন্ন মানুষদের সামনে বক্তৃতা দিচ্ছে। অর্থাৎ একজন স্পিকার বা একজন টিচার একটা ক্লাসরুমে যখন পড়ায়, তখন সেটা ওয়ান টু গ্রুপ কমিউনিকেশন হয়। ঠিক আছে। এছাড়া একজন একজন নেতা যখন কোনো একটা মিটিং বা মিটিং করে, তখন একজন শুধু নেতাই বলে, সে হচ্ছে ওয়ান, এবং গ্রুপ কমিউনিকেশন যারা তাদেরকে শোনে সেটা হচ্ছে গ্রুপ। অর্থাৎ ওয়ান টু গ্রুপ কমিউনিকেশন। মাস কমিউনিকেশনটা কি? মাস কমিউনিকেশনটা বলতে হচ্ছে মাস মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের যোগাযোগ। মাস মিডিয়া কি কি? যেমন রেডিও হতে পারে, টেলিভিশন, ফিল্ম, প্রিন্টেড ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের কমিউনিকেশন, যেখানে লার্জ অফ কমিউনিকেশনের কাছে বা লার্জ অফ পিপলের কাছে তার যোগাযোগের যে ইনফরমেশন সেটা পৌঁছে দেওয়া হয়। এই কমিউনিকেশন, টেলিভিশন কমিউনিকেশন হচ্ছে কমার্শিয়াল কমিউনিকেশন হয়। এই ম্যাগাজিন আর্টিকেল হতে পারে, হেয়ারিং এ সং অন দি রেডিও হতে পারে, বুকস, নিউজপেপার, বিলবোর্ডস, বিভিন্ন ধরনের কমিউনিকেশন হতে পারে। অর্থাৎ মাস কমিউনিকেশন হচ্ছে বিরাট এক জনগণের মধ্যে বা বিরাট এক অডিয়েন্সের মধ্যে ইনফরমেশনটাকে ছড়িয়ে দেওয়া, সেটার মাধ্যমগুলো রেডিও, টেলিভিশন, ফিল্ম, প্রিন্টেড ম্যাটেরিয়ালস এটসেট্রা। এবার আমরা দেখে নেব কি কি ব্যারিয়ার্স বা বাধা রয়েছে কমিউনিকেশনের ক্ষেত্রে। কমিউনিকেশন ইজ কমপ্লিট and perfect when the receiver understands the message in the same sense and speeds as the communicator intend to convey. Here, idea and information reach to and respond by receiver remain unalterate and undisordered. But practically, it has been noticed that such perfect and complete communication does not take place because the communication obstacles or other factors on the communication barriers। অর্থাৎ বিভিন্ন ধরনের কমিউনিকেশন করার ক্ষেত্রে সবসময় যে কমিউনিকেটরের ইন্টেন্টটা যে রিসিভ করবে সে বুঝতে পারবে তার মধ্যে নয়। বুঝতে পারলেই প্রকৃত ইফেক্টিভ কমিউনিকেশন হয়, কিন্তু যখন বুঝতে পারলো না, অর্থাৎ কিছু ব্যারিয়ার্স দেখা গেল, তখনই কিন্তু কমিউনিকেশনটা সম্পূর্ণ হলো না এবং তাকে কমিউনিকেশনই বলা যাবে না। There are a lot of cause of misunderstanding and misinterpretations of message communicated. As the process of communication involves sender, channels, and receiver, the problems of communication usually lies in either one or more of them. Okay. বিভিন্ন ধরনের কমিউনিকেশন হতে পারে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ যে কমিউনিকেশন ফার্স্টে শুরু করছে, সেন্ডার তার নিজেকে, অর্থাৎ নিজেকে এমন ভাবে ইন্ট্রোডাক্ট করছে, বা যেই বিষয়টা বা কনসেপ্টটার সম্বন্ধে সে আলোচনা করবে বলে ভেবেছে, যোগাযোগ করবে বলে ভেবেছে, সেটা কিন্তু সঠিক হতে হবে, না হলে কিন্তু ইন্ট্রোডাকশনের ক্ষেত্রেই সবচেয়ে প্রধান বাধা হয়ে দাঁড়াবে। রং চয়েস অফ মিডিয়াম, এমন কিছু মাধ্যমের মাধ্যমে আমি ধরুন কমিউনিকেশন করতে চাইছি, যেটা ওই যেই বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি যোগাযোগের মাধ্যমে, সেটা কিন্তু সঠিক হবে না। অর্থাৎ আমাকে যে চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবো, মাধ্যমের মাধ্যমে, সেটা কিন্তু আমাকে সঠিকভাবে চয়েস করতে হবে। ফিজিক্যাল ব্যারিয়ার্স,
অর্থাৎ দৈহিক অঙ্গ প্রত্যঙ্গগত হতে পারে, বা বিভিন্ন ধরনের বিষয়বস্তুগত হতে পারে, বিভিন্ন ধরনের বাধা থেকে যায়। সিমান্টিক ব্যারিয়ার্স কি? ল্যাঙ্গুয়েজগত। অর্থাৎ কোনো আহ এমন একজন ব্যক্তি যোগাযোগ করছে যার ভাষাগত উচ্চারণ একটু প্রবলেম, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন একটু প্রবলেম হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে সিমান্টিক ব্যারিয়ার্স গুলো চলে আসতে পারে, যোগাযোগ ভালো না হতে পারে। ডিফারেন্ট কম্প্রেহেন্সিভ আর রিলেটিভ, বিভিন্ন পরিস্থিতিতে মানুষের কমিউনিকেশনের ধরন বিভিন্ন ধরনের হয়, সুতরাং বাস্তবে কাদের সাথে কি ধরনের কি মাধ্যমের সাথে আমি কমিউনিকেশন করছি সেটা আমাকে একটু আগে বুঝতে হবে। সোশিও সাইকোলজিক্যাল, অর্থাৎ ধরুন আমি এমন ধরনের কমিউনিকেশন এমন ব্যক্তির সাথে করছি তার মানসিক এবং সামাজিক দিক খুব একটা সচ্ছল নয়, অর্থাৎ ভালো নেই। ধরুন আমি একজনের সাথে, আমার একটা বন্ধুর সাথে কমিউনিকেশন করছি যার মানসিক অবস্থা আজকে ভালো নেই, বা তার ব্যক্তিগত বিভিন্ন ধরনের সমস্যা চলছে, পারিবারিক বিভিন্ন ধরনের সমস্যা চলছে, তাহলে সুতরাং সে ভালো কথা বললেও সে আমাকে ফিডব্যাক দেবে না। সুতরাং সোশিও সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইফেক্টিভ কমিউনিকেশন, এবং এটা একটা ভাইটাল ব্যারিয়ার। এটাকে আমাকে একটা মানে আমাদের কারণ কমিউনিকেশনের ক্ষেত্রে নজর রাখতে হবে। বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে। রিসিভার সেন্ডারের দিক থেকে কি কি প্রবলেম হতে পারে? ফর্মুলেটিং, অর্গানাইজিং থট, আইডিয়াস এন্ড মেসেজ, এনকোডিং দি মেসেজের ক্ষেত্রে প্রবলেম হতে পারে। রিসিভারের দিক থেকে কি হতে পারে? রিসিভিং দি মেসেজ, ডিকোডিং দি রিসিভ মেসেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারপ্রিটিং দি মেসেজ, এরকম হতে পারে। এবং বিভিন্ন ধরনের নয়েজ আসতে পারে। ধরুন এমন জায়গায় আমি কমিউনিকেশনটা করছি, এমন একটা জায়গায় দাঁড়িয়ে বা এমন একটা জায়গায় বসে যেখানে আশেপাশে এমন কিছু সারাউন্ডিং এ এমন কিছু প্রবলেম বা বিকট আওয়াজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কমিউনিকেশনটা ভালো হবে না। কি কি টুলস সাধারণত ব্যবহার করা যেতে পারে? টুলস অফ ইফেক্টিভ কমিউনিকেশন, এখানে ব্রিফ, অর্থাৎ যে কোনো কমিউনিকেশন ক্ষেত্রে আমাকে একটু আহ, মানে আমাদের মেন জায়গাটাকে তুলে ধরতে হবে, মানে বেশি ইন্টারপ্রিট করার খুব একটা প্রয়োজন হয় না। অর্থাৎ মেন জায়গাটা কি, আমি কমিউনিকেশন যে বিষয়টাকে তুলে ধরছি কমিউনিকেশনের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, তার মেন ইন্টেন্টটা কি, মেন কি টার্মটা কি, মেন পয়েন্টটা কি, সেটাকে আমাকে একটু নজর দিতে হবে, বেশি সবচেয়ে নজর দিতে হবে, একদম ব্রিফলি। ম্যানার্স, অর্থাৎ কি পদ্ধতিতে আমার আচরণ, আমার ধারণা, আমার থট কি পদ্ধতিতে সেগুলো ভালো কিনা, ঠিকঠাক কিনা, সেগুলো কিন্তু একটু নজর দিতে হবে। ইউজিং আই, অর্থাৎ আমি যে কমিউনিকেশনটা করছি, অর্থাৎ এরকম অনেক সময় হয়, দেখা গেছে যে আমি একটা কিছু বলছি কিন্তু কারোর থেকে জেনে বলছি, সেরকম ভাবে বলছি, সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন বেরিয়ার্স দেখা যেতে পারে। অর্থাৎ আমি যে কমিউনিকেশন করছি সেটা যে আমিই করছি এবং বিষয়টা যে আমারই জানা, আমিই জানি, সেটা কিন্তু ওইভাবে কিন্তু একটু নজর দিতে হবে। অর্থাৎ কারোর প্রসঙ্গ টেনে এনে কমিউনিকেশন করাটা ঠিক নয়। ওকে, বি পজিটিভ, অর্থাৎ অবশ্যই সবসময় পজিটিভ হতে হবে, নেগেটিভ কোনোভাবে হওয়া যাবে না। গুড লিসেনার, অর্থাৎ আমি কমিউনিকেশন করছি, প্রথমে শুরু করেছি মানে এই নয় যে আমি শুধুমাত্র বলেই যাব, শুনবো না, তাহলে কিন্তু কমিউনিকেশন ভালো হবে না। স্পাইস আপ ইউর ওয়ার্ডস, শব্দগুলোকে বিভিন্ন ধরন করতে হবে, বিভিন্ন ভাবে ভাগ করতে হবে, বিভিন্ন রকম রসালো করতে হবে। ক্ল্যারিটি, পরিষ্কার থাকতে হবে, ভাষাগত পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, কোন রকম শব্দের জড়তা থাকা চলবে না কমিউনিকেশন করার ক্ষেত্রে। এবং প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ কোন একটা শব্দের উচ্চারণ, কোন একটা শব্দের আহ, কথা বলা, যেগুলো আমরা কমিউনিকেশন করব যে বিষয়গুলোর উপর, সেইগুলো কোনো সঠিক উচ্চারণ করতে হবে। ঠিক আছে, সুতরাং এই সামগ্রিক বিষয় আমরা একটু বুঝতে পারলাম। অর্থাৎ আমাদের যে নেটের যে পেপার ওয়ান এর যে ইউনিট ফোরে যে কমিউনিকেশন আছে, সুতরাং আমরা আশা করি কিছু অন্তত বুঝতে পেরেছি যে কমিউনিকেশনটা মেনলি কি, কিভাবে হয়, তার কি কি টাইপস, কমিউনিকেশনের বিভিন্ন ধরন, কি কি প্রবলেমস থাকতে পারে কমিউনিকেশনের ক্ষেত্রে, এবং কিভাবে আমরা কমিউনিকেশনটাকে ইফেক্টিভ করতে পারি, অর্থাৎ টুলস অফ এফেক্টিভ কমিউনিকেশন, সবকিছু জানলাম। ধন্যবাদ আজকে এই অবধি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিয়তই আমাদের আপডেট হয় চ্যানেলে বিভিন্ন ধরনের হায়ার এডুকেশন ইনফরমেশন, যেমন আপনারা জানতে পারবেন ডেইলি আপডেটস, তেমনি ইন্টারনেটেড পেপার ওয়ান এবং এডুকেশন সাবজেক্ট বেসিক্যালি পেপার টু এর ইনফরমেশন গুলো আমরা আপডেট করে থাকি। সবসময় আপডেট থাকতে পারবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, এনি কোয়েশ্চেন্স অ্যাবাউট নেট or others information, any questions থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন, লাইকস করবেন, শেয়ার করবেন। ওকে, এমন সাবস্ক্রাইব করবেন, না হলে আপডেটস গুলো আপনারা পাবেন না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।